আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে যারা অনেক দিন ভাবতেছেন যে ভেড়ার খামার করবেন অথচ করতে পারতেছেন না, তাদের জন্য আমার কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আসলে যে কোনো বিষয় করতে হইলে অনেক বেশি সময় নিয়ে ভাইবা চিন্তা তারপরে খামারে আসা দরকার। এটাই আসলে ঠিক বা এটাই বাস্তবতা। কিন্তু যারা ভাবতেছেন বা মন থেকে চাইতেছেন যে কামার করবেন, তারা ইনশাল্লাহ এখন কামার শুরু করতে পারেন। যদি সারণভূমি থাকে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা দিয়ে আমি বলতে পারি এর বিকল্প কিছুই হইতে পারে না। যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখতেছেন, তাদেরকেও বলতেছি যে এর বিকল্প কিছুই হইতে পারে না। অবশ্যই কামারটা শুরু করবেন। আর আমার ঠিকানাটা আমি বলি, কিশোরগঞ্জ জেলা নিকলি থানা দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম। আমার ফোন নাম্বারটাও বলি 01643 850 703। আবার বলি 01643 850 703। যার যেরকম সহযোগিতা লাগে বা কোনো রকমের পরামর্শ লাগে, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করব যে নতুন করে একটা উদ্যোক্তা সৃষ্টি হোক। আর বিশেষ করে যারা নতুন অবস্থায় ভেড়ার খামার শুরু করবেন, তারা একটা জিনিস মাথায় রাখবেন, যার কাছ থেকে ভেড়া কিনেন, যে টাকা দিয়ে লস করেন সমস্যা নাই, কিন্তু মালে লস করেন না। মাল যদি কিনতে গিয়ে রিজেক্ট মাল কিনেন, কিছু কিছু ভেড়া আছে, মনে করেন যে এই ভেড়াগুলো বাচ্চা দেওয়ার পরে বাচ্চারা দুধ দেয় না। আবার কিছু কিছু ভেড়া আছে যে দুধ কম হয়। আসলে অনেক কিছু বিষয় নতুন অবস্থা আপনারা জানবেন না, যখন খামার শুরু করবেন তখনই জানবেন। যার কারণে আমি বলতেছি, সর্বপ্রথম ওই লোকে খামার শুরু করতে হইব। তারপর এক চালানে 10টা কিনছেন, তার সাথে ওই জায়গায় যদি মনে করেন যে 5টা পালাতে হয়, তাহলে 5টা আবার নতুন করে বিক্রি করে আবার 5টা কিনতে হইব। সবচেয়ে বড় কথা হইল পরিশ্রমের বিকল্প কিছুই নেই। যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ কাউকে নিরাশ করে না। আর সবাই একটা জিনিস আমরা জানি যে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আসলে পরিশ্রমের বিকল্প কিছুই হয় না। আর সবচাইতে একটা বিষয় মাথায় রাখবেন, যাদের চারণভূমি আছে, যারা ভাবতেছেন যে ভেড়ার খামার করে টিকবেন, যারা ভাবতেছেন যে ভেড়ার খামার করে আমি চলবো, অন্য কিছু করব না, তাদের মাথায় একটা জিনিস ঢুকাইতে হবে যে চারণভূমি লাগবো। দেখেন মাশাল্লাহ আমাদের এদিকে পর্যাপ্ত পরিমাণ চারণভূমি আছে। বছরে যদি মনে করেন যে 2-3 মাস আবদ্ধ রাখতে হয়, সেক্ষেত্রে সমস্যা হয় না। আর যদি মনে করেন যে সারা বছর আবদ্ধ অবস্থায় রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি খামার করে টিকতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।